আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে, আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কখনো কি আর সোনালি জামানার, কখনো কি আর সোনালি জামানার ওমরের দিন ফিরে আসবে, শান্তির দিন ফিরে আসবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। কেন এত বিধবা হলো যে নারী, কিভাবে মায়ের বুক হলো যে খালি, কেন এত বিধবা হলো যে নারী, কিভাবে মায়ের বুক হলো যে খালি। না জানি কত কাল স্বজন হারানো জন, না জানি কত কাল স্বজন হারানো জন নির্বাক জবানে কাঁদবে, তারা নির্বাক জবানে কাঁদবে। আর কত রক্ত ঝরবে, আর কত মানুষ মরবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি আমার বলছেন, রমজান মাসে রোজার পরে সবচাইতে বরকতে রোজা, মর্যাদা রোজা, ফজিলাতপূর্ণ রোজার নামটি হলো মুহররমের আশুরার 10 তারিখের রোজা। মুহররম মাসের 10 তারিখের যে রোজা, এই রোজার অনেক বরকত, অনেক ফজিলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মুহররমের 10 তারিখের রোজার মধ্যে আমার আল্লাহ অনেক বেশি বেশি বরকত দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মুহররমের 2 নাম্বার আমল, আল্লাহর নবী আমার বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরুস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। নবীজি আমার বলছেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে মুহররমের 10 তারিখের যদি কোনো ব্যক্তি রোজা রাখে, নবীজি আমার বলছেন, তাহলে ওই ব্যক্তির পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনার কাফারা হয়ে যায়। মুহররম মাসে 3 নাম্বার আমলের ব্যাপারে আল্লাহর নবী আমার আরো সুন্দর করে বললেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইর সানাতি। নবীজি আমার বলছেন, যে ব্যক্তি আশুরার দিবসে পরিবার পরিজনের মানুষের জন্য মুক্ত হস্তে দান করে, মুক্ত হস্তে ব্যয় করে, আল্লাহ তাআলা তাকে সারা বছর সচ্ছলতা দান করে দেন। এই জন্য মুহররম মাসের 10 তারিখের গুরুত্ব অনেক অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে 22 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা হজ। এটি বিশ্বনবীর, এই সূরা হজের আয়াত হলো 78টি, এর রুকু হলো 10টি। আমি আপনাদের সম্মুখে সূরা হজের
32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ, এটাই হলো আসল ব্যাপার। কোনটা আসল ব্যাপার? যারা আল্লাহর নিদর্শন, আল্লাহর মাস সমূহকে সম্মান যারা করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তারা সম্মান করে অন্তর থেকে, তাকওয়া থেকে। তাকওয়া কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বলছেন, আত-তাকওয়া হুনাহা ওয়া ইউশিরু ইলা সাদরিন সালাসান মিরারান। নবীজি আমার একবার নয়, দুইবার নয়, তিনবার নিজের বক্ষের দিকে ইশারা করে বলছেন, তাকওয়ার কেন্দ্রস্থল হলো বুকের ভিতরে, তাকওয়ার কেন্দ্রস্থল হলো বুকের ভিতরে, তাকওয়ার কেন্দ্রস্থল হলো বুকের ভিতরে। অর্থাৎ যেখানে অন্তর, যেখানে দিল, ওখান থেকেই রবের প্রতি, আল্লাহর প্রতি তাকওয়াগুলো উৎপত্তি হয়, সৃষ্টি হয়, তৈরি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লাইন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মাসসমূহকে সম্মান করার কথা বলেছেন। আল্লাহর নিদর্শন বলিগুলোকে সম্মান করার কথা বলতে গিয়ে সূরাত আত-তাওবার মধ্যে চমৎকার বর্ণনা দিচ্ছেন আমার আল্লাহ। এবার বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার, নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস হলো 12টি। আসমান সমূহ ও পৃথিবী সৃষ্টির দিন থেকেই এই মাসের সংখ্যা হলো 12। তার মধ্যে 4টি মাস রয়েছে অত্যন্ত সম্মানিত, মর্যাদাপূর্ণ। 1 নম্বর জিলকদ মাস, 2 নম্বর এক নম্বর হলো জিলকদ মাস, 2 নম্বর জিলহজ মাস, 3 নম্বর মুহররম মাস, 4 নম্বর রজব মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এই 4টা মাসের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা মাসের মধ্যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, আল্লাহ বললেন খবরদার বান্দা, এই 4টা মাসের মধ্যে তোমরা একে অপরের প্রতি জুলুম করবে না, একে অপর ভাইয়ের প্রতি অন্যায়ভাবে তাদের নামে মিথ্যা মামলা চাপিয়ে দিবে না, অন্য ভাইদের উপরে মিথ্যাভাবে নির্মমভাবে তাদের উপরে পরিহার করবে না। খবরদার একজন ভাই আর একজন ভাইয়ের উপরে বিনা অপরাধে জুলুম করা যাবে না। শুধু 4 মাস নয়, বলেন তো দেখি, সমস্ত দিন, সমস্ত মাস, সমস্ত বছরগুলার উপরে, সমস্ত বছরগুলার মধ্যে একজন ভাই আর একজন ভাইয়ের উপরে কি জুলুম করতে পারবে? পারবে? জুলুম করতে পারবে না। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাহুম, খবরদার একজন মুসলমান হয়ে আর একজন মুসলমানের উপরে জুলুম করা যাবে না। আসুন, আজকের আলোচনার মূল বিষয়, যেহেতু মুহররম মাসের 2য় জুমআ, মুহররম আশুরা। আমরা যখন মুহররম মাস আসে, আশুরা আসলেই আমরা মনে করি আশুরা মানেই শুধু মনে হয় কারবালা, মুহররম মানেই শুধু মনে হয় কারবালা। মসজিদের মেম্বার থেকে হুজুর মুহররমের আলোচনা করবেন, আশুরার আলোচনা করবেন, কারবালার কথা বলবেন। সাধারণ মুসল্লিগুলা চোখের পানিতে দাড়ি ভিজে যাবে, বুক ভিজে যাবে, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে।
আমরা মনে করি শুধুমাত্র এর নামই মনে হয় কারবালা, এর নামই মনে হয় আশুরা, এর নামই মনে হয় মুহররম। আসলে আমরা মুহররম মাস যখন আসে আশুরার আলোচনা শুনি, কারবালার আলোচনা শুনি, কিন্তু কারবালার শব্দের অর্থই আমরা জানি না। কথা বলেন না কেন? কারবালা শব্দের অর্থই আমরা জানি না। চলেন না অর্থটা জেনে নিই। কারবালা শব্দটাকে দুইটা ভাগে ভাগ করেন। এক নাম্বার হলো কার, অপরটি হলো বালা। কার শব্দের অর্থ হলো স্থান বা জায়গা, বালা শব্দের অর্থ হলো বিপদ, মুসিবত, দুঃখ, দুর্দশা। এক কথায় কারবালা শব্দের অর্থ হলো বিপদের জায়গাকে কারবালা বলা হয়, দুঃখের জায়গাকে কারবালা বলা হয়, ষড়যন্ত্রের জায়গাকে কারবালা বলা হয়। আধুনিক তাফসীর কারকগণ কারবালা শব্দের অর্থ এভাবেই করেছেন, কারবালা শব্দের অর্থ এভাবেই বলেছেন। কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সংগঠনকে ঐক্যবদ্ধভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে ধ্বংস করার নামই হলো কারবালা। চলেন বাস্তবতার দিকে একটু লক্ষ্য করেন। পৃথিবীর শুরু থেকে একের পর এক এই পৃথিবীর জমিনে কারবালা সংগঠিত হচ্ছে। আমার বাংলাদেশের বুকেও একের পর এক কারবালা এসেছিল। কারবালা কখন এসেছিল? 1952 সালে বাংলা ভাষার জন্য সালাম, রফিক, জব্বর, বরকত তারা মাতৃভাষার জন্য যখন রাজপথে নেমেছিল, সালাম, রফিক, বরকত, জব্বরের জন্য তখন ছিল কারবালা। 1971 সালে আমাদের বাংলাদেশকে স্বাধীন করবার জন্য যারা রাজপথে নেমেছিল 1971 সালে তাদের জন্য তখন ছিল সেটা কারবালা। এবার আসেন ব্যক্তির উপরে কারবালা কখন? 2009 সালে কোরআনের বুলবুলি, কোরআনের পাখি আল্লামা সাইদিকে যখন মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করলো, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লাকে যখন মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হলো এবং রাজাকারের ট্যাগ লাগিয়ে কারাগারের ভিতরে ঢোকানো হলো, আল্লামা সাইদি, কামরুজ্জামান, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদদের জীবনী তখন ছিল কারবালা। 2013 সাল 5 মে শাপলা চত্বরে হেফাজত ইসলামের কর্মসূচি দিয়েছিলেন। তারা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যখন শাপলা চত্বরে নেমেছিল, তাদের উপরে নির্বিচারে যখন গুলি করা হয়েছিল শাপলা চত্বরে হেফাজত ইসলামের জন্য তখন ছিল কারবালা। বর্তমান 2024 সাল জুলাইয়ের 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ নিরীহ সাধারণ ছাত্ররা যখন কোটার বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আন্দোলন আর স্লোগান দিচ্ছে, ঠিক এই মুহূর্তে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য, এই মুহূর্তে বাংলাদেশে তাদের জন্য কারবালা। আমরা মনে করি ইরাকের রাজধানী ফোরাত নদীর পাশে নবীজির কলিজার টুকরা দৈহিত্র ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে, শুধু ওটাই কারবালা? ওটাই কিন্তু কারবালা নয়। যেখানেই দুঃখ সেখানেই কারবালা, যেখানেই বিপদ সেখানেই কারবালা। এটাই হলো কারবালার মূল শিক্ষা। আমরা তো জানি না। প্রাণের ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারবালার অসংখ্য শিক্ষা রয়েছে, তার মধ্যে প্রধানত 8টি শিক্ষা আপনাদের সামনে বলতে চাই। তার মধ্যে 1 নাম্বার শিক্ষা হলো, কারবালার 1 নাম্বার শিক্ষা হলো নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারবালার 2 নাম্বার শিক্ষা হলো অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। আর এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি আপনার আমার জীবন চলে যায়, আপনার আমার জীবন দিতে হবে, তারপরেও বাতিলের সাথে আপোষ করা যাবে না। কারবালার 3 নাম্বার শিক্ষা হলো গায়ের শক্তি, শরীরের শক্তি, পেশির শক্তির সব সময় পরাজয় হয়ে যায়। হয়তোবা শরীরের জোর দিয়া সাময়িকের জন্য
চামড়ার চোখে জয় মনে হয়, কিন্তু পেশির শক্তির সার্বক্ষণিকের জন্য পরাজয় হয়। 4 নাম্বার কারবালার শিক্ষা হলো ইতিহাস লেখা হয়। প্রত্যেকটা ইতিহাস ঘটনা ঘটার পরেই কিন্তু ইতিহাস লেখা হয়। কোনো ঘটনার পূর্বেই কিন্তু ইতিহাস লেখা হয় না। এই জন্য কোনো ঘটনা যখন ঘটে যায় তারপরেই কিন্তু ইতিহাস লেখা হয়। ফিরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, আবু জাহেলের ইতিহাস, উম্মে জামিলের মতন কুটনি মহিলাদের ইতিহাস কিন্তু আগে লেখা হয় নাই, তাদের ইতিহাস লেখা হয়েছে পরে। কথা বলেন, তাদের ইতিহাস লেখা হয়েছে পরে। সুতরাং পৃথিবীতে যত বড় বড় জালিম স্বৈরাচারী এসেছেন তাদের ইতিহাসগুলো লেখা হয়েছে ঘটনা ঘটার পরে। সুতরাং বর্তমান পৃথিবীর জমিনেও যারা অন্যায় করেছে, জুলুম করেছে, এমন একদিন আসবে তাদেরও ঘটনা এমন কুরুচিপূর্ণভাবে লেখা হবে, তাদের নাতিপুতি গোষ্ঠীর যারা থাকবে তারা দেখার পরেও তাদের জন্য ধিক্কার জানাবে, ধিক্কার করবে। এটাই বাস্তবতা। কারবালার 5 নম্বর শিক্ষা হলো যারা জুলুম করে তারা কখনো কোনো দিনের জন্য সফল হয় না। কারবালার 6 নম্বর শিক্ষা হলো ইহুদি আর খ্রিস্টানদের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। কারবালার 7 নম্বর শিক্ষা ইমানদারেরা শির নত করবে আল্লাহর কাছে, কোন বাতিলের কাছে, তাগুতের কাছে ইমানদার মাথা নত করবে না। তাগুতে কারবালার 8 নম্বর শিক্ষা হলো ন্যায়ের পথে থাকলে আল্লাহর সাহায্য আর বিজয় আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। ন্যায়ের পথে থাকলে আল্লাহর সাহায্য আর বিজয় আসবেই, সেই বিজয় ঠেকানোর মতন কেউ থাকবে। আমাদের বিশ্বাস, আজকে যারা খবরদার কষ্ট নিয়েন না, আপনাদেরকে বলছি, তাদেরকে বলছি যারা আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ যারা করেন আপনাদেরকে বলছি, আপনাদের সন্তানগুলা এখান থেকে 5 বছর পরে অথবা 10 বছর পরে অথবা 20 বছর পরে আপনাদেরকে গালি দিবে, ধিক্কার করবে, আপনাদেরকে ভৎসনা করবে। এই কারণে আপনার সন্তান যখন মাস্টার্স কমপ্লিট করবে, MBBS কমপ্লিট করবে, BCS কমপ্লিট করবে, আপনার সন্তান যখন চাকরি করবার জন্য ইন্টারভিউ দিতে যাবে, পরীক্ষা দিতে যাবে, আপনার সন্তান চাকরি পাবে না, আপনার সন্তানের চাকরি হবে না। কারণ কোটার কারণে দেখা যাচ্ছে সব ঠিক আছে অথচ আপনার সন্তানের চাকরি হচ্ছে না। কোটার কারণে সব ঠিক আছে, আপনার সন্তানের মেধা ঠিক আছে, আপনার সন্তানের কোয়ালিটি ঠিক আছে, আপনার সন্তানের যোগ্যতা ঠিক আছে, কিন্তু সামান্য বাধা পড়েছে, কোটার কারণে আপনার সন্তানের চাকরি হচ্ছে না। ওই দিন আপনার সন্তান আপনাকে এসে বলবে, বাবা আপনি যদি ওই দিন কোটার পক্ষে আন্দোলন না করে যদি ছাত্রদের পক্ষে আন্দোলন করতেন তাহলে আজকে আমি যোগ্যতা অর্জন করার পরে আমার অবশ্যই চাকরি হতো, আমার চাকরি হতো। বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি মুক্তিযোদ্ধাদের সম্মান দিয়েছেন, ভালো কথা। মুক্তিযোদ্ধার সন্তানদেরও সম্মান দিচ্ছেন, সেটাও ভালো কথা। তাই বলে মুক্তিযোদ্ধার নাতি পুতি এভাবেই যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের যোগ্যতা মেধা সম্পূর্ণ ছাত্র যারা রয়েছে তারা তো চাকরিই পাবে না। অনার্স মাস্টার্স কমপ্লিট করে, BCS কমপ্লিট করে তারা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াবে। এই জন্যই তো তারা আজকে রাজপথে নেমেছে, এই জন্যই তারা রাজপথে নেমেছে। অথচ আজকে তাদের বুকের উপরে নির্বিচারে গুলি করে তাদেরকে শহীদ করা হচ্ছে। এর চাইতে বর্বরতা, এর চাইতে নিষ্ঠুরতা পৃথিবীর আর কিছু হতে পারে না। যদি কোটার কারণে মেধা সম্পন্ন ছাত্ররা চাকরি না পায় তাহলে স্কুল কলেজগুলো বন্ধ করে দেন, ইউনিভার্সিটি মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। এ জাতির আর শিক্ষার দরকার নাই।
শিক্ষা অর্জন করে লেখাপড়া শিখে কি হবে? যদি মেধা থাকার পরেও, যোগ্যতা থাকার পরেও যদি চাকরি না পাই, তাহলে কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। আমরা আজকের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। আজকের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। অনেক মসজিদের মেম্বার থেকে মসজিদের খতিব সাহেবেরা হক কথা বলতেও ভয় পাচ্ছেন। বিশ্বাস করেন, আন্দোলন করার অধিকার পৃথিবীর সমস্ত নাগরিকের আছে, পৃথিবীর সবার আছে, পৃথিবীর সবার আছে। এই জন্য বেশি বাড়াবাড়ি করা ঠিক না। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বেশি বাড়াবাড়ি করেন তাদেরকে পছন্দ করেন না। প্রাণের ভাইরা আমার, আজকের আলোচনার বিষয় হলো মুহররম মাসের কারবালা কাকে বলা হয়? কারবালা শব্দের অর্থই হলো বিপদের জায়গা। কারবালা শব্দের অর্থ হলো দুঃখের জায়গা, মুসিবতের জায়গাকে কারবালা বলা হয়। যুগের পর যুগ প্রত্যেকটা নবী পয়গম্বরদের উপরে কারবালা এসেছেন। বর্তমানে মুসলমানদের উপরে, বর্তমানে আপনাদের আমাদের উপরে একই রকম একইভাবে কারবালা চলছে। চলেন না আমরা একটু পূর্ববর্তী নবী পয়গম্বরদের কাছে চলে যাই। আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম, তার জীবনীও কারবালা এসেছিল। আমার আল্লাহ যখন আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্য থেকে বের করে দিলেন, আদম আলাইহিস সালাম নিজের ভুল বুঝতে পারলেন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে রোনাজারি করা শুরু করে দিলেন, কান্না করা শুরু করে দিলেন, আল্লাহর কাছে সার্বক্ষণিকের জন্য দোয়া করা শুরু করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সার্বক্ষণিকের জন্য যখন দোয়া করা শুরু করে দিলেন, জান্নাত থেকে যখন আদমকে বের করে দিলেন, আদম আলাইহিস সালামের জীবনী তখন ছিল কারবালা। আর আমার আল্লাহ আদমের দোয়াটা যেদিন কবুল করেছিলেন, ওই দিনটাই ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। তাহলে বোঝা গেল আপনার আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামের জীবনীও কারবালা এসেছিল। শুধু আদম আলাইহিস সালামের জীবনী নয়, হযরতে ঈসা আলাইহিস সালামের জীবনীও কিন্তু কারবালা এসেছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের জীবনীও কিন্তু একইভাবে কারবালা এসেছিল। ইয়াকুবের জীবনী কখন কারবালা এসেছিল? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা, তার একটা ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের একটা বেমাতা ভাই ছিল, যার নাম হলো পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুবের ভাই, সৎ ভাইগুলা যখন বাবার কাছে বায়না করলেন, বাবা, ও বাবা, আপনার সন্তান ইউসুফকে আমরা একটু বেড়াইতে নিয়ে যেতে চাই। শুধু বোঝানোর জন্য সংক্ষেপে বলছি, ওই দিন ইয়াকুবের সামনে থেকে যখন পয়গম্বর ইউসুফকে নিয়ে কূপের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিলেন, ইউসুফ আলাইহিস সালামের জুব্বাখানা একটু রক্ত লাগিয়ে ইয়াকুবের কাছে হাজির করলেন। ও বাবা, আপনার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে। বাবা ইয়াকুব তো বিশ্বাস করতে রাজি হলেন না। এক পর্যায়ে বললেন, হ্যাঁ বাবা, আপনার সন্তানকে বাঘ খেয়ে ফেলেছে। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য কান্না করতে করতে চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন। পয়গম্বর ইয়াকুব যখন চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, পয়গম্বর ইয়াকুবের জন্য তখন ছিল কারবালা। আবার এই পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি যখন তার চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জীবনীও কারবালা ছিল। আপনার আমার নবীর উপরেও কারবালা এসেছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালামের জীবনীও কারবালা এসেছিল।
আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীও একইভাবে কারবালা এসেছিল। কেমন? নমরুদ যখন চক্রান্ত করলেন, ষড়যন্ত্র করলেন, নমরুদ চক্রান্ত আর ষড়যন্ত্র করার পরে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, বিশাল অগ্নিকাণ্ড তৈরি করলেন। বিশাল অগ্নিকাণ্ড তৈরি করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। এর চমৎকার একটা ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে ওনার নাতিপুতিদের সাথে এভাবেই গল্প করেছিলেন। তিনি বলছিলেন যে আমি দুনিয়াতে যতদিন হায়াত পেয়েছিলাম, আমি সব চাইতে আরামে ছিলাম, আনন্দের ভিতরে ছিলাম ওই 40 দিন, যে 40 দিন আমি নমরুদের আগুনের মধ্যে ছিলাম। আপনার আমার পয়গম্বর মুসলিম জাহানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের নির্দেশে আগুনের ভিতরে নিক্ষেপ করা হলো, আমার আল্লাহ আগুনকে নির্দেশ করলেন, আগুন জানতে চাই তুই কার কথা শুনবি। আগুন জবাব দিলেন, আল্লাহ আমি আপনার কথা শুনব। আল্লাহ জবাব দিচ্ছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওরে আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য একেবারে প্রচন্ড ঠান্ডা হলে চলবে না, আবার গরম হলেও চলবে না। আমার পয়গম্বর যদি বেশি ঠান্ডা পায় তাহলে ঠান্ডায় জমে যাবে, আবার যদি প্রচন্ড গরম হয় তাহলে গরমে কষ্ট পাবে। আমার পয়গম্বরের জন্য তুমি এয়ার কন্ডিশনার এসিও হয়ে যাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম মাথা পেতে নিলেন, কারণ নমরুদ ওই দিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল। মনে রাখবেন, যতই পৃথিবীর বুকে বড় অপরাধী হোক না কেন, পৃথিবীর মধ্যে আপনার কাছে ওই ব্যক্তি যত বড় অপরাধ করুক না কেন, ওই ব্যক্তি যদি আপনার সামনে আত্মসমর্পণ করে, স্যালেন্ডার করে বা বুকটা যদি পেতে দেয়, পৃথিবীর সমস্ত নিষ্ঠুর মানুষ, পৃথিবীর সবচাইতে কঠিন হৃদয়ের মানুষ হওয়ার পরেও অবশ্যই তার বিনয়ী হওয়া লাগবে, অবশ্যই তার নমনীয় হয়ে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতেই হবে। অথচ আমরা বাংলাদেশের মানুষ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুমের বাংলাদেশে আমরা বর্বর একটা চিত্র দেখলাম, নির্মম একটা চিত্র দেখলাম। ওই রংপুরের আবু সাইদ যখন আন্দোলনের জন্য রাজপথে নেমেছে, নিজের জন্য নয়, সমস্ত মেধা সম্পন্ন ছাত্রদের জন্য যখন রাজপথে নেমেছে, ওই পুলিশ বাহিনীরা যখন গুলি করার জন্য টার্গেট করেছে, বুকের ছাতিয়ে ভাবে পেতে দিয়েছে। এমন নিষ্ঠুর, এমন বর্বর, একটা বারের জন্য হৃদয়ের মধ্যে দয়া মায়া হলো না। নির্বিচারে বুকের উপরে রাউন্ড রাউন্ড গুলে ছুড়ে আবু সাইদকে শহীদ করা হয়েছে। আপনারাই বলেন তো দেখি, এর চাইতে জুলুম আর কি হতে পারে? কি হতে পারে এর চাইতে জুলুম? গুলির সামনে বুক পেতে দিয়েছে, বিন্দু পরিমাণ মায়া জন্ম নিল না। সেও তো কোনো না কোনো মায়ের সন্তান, তারও তো সন্তানেরা আছে। প্রত্যেকটা রক্তের ফোঁটার, প্রত্যেকটা গুলির জবাব ইনশাআল্লাহ আগামী দিনে তৌহিদে মুসলিম জনতার কাছে দিতে হবে। এই বাংলাদেশের মানুষ, এরা রক্ত দিতে জানে, শহীদ হতে জানে, জীবন দিতে জানে, বাতিলের কাছে মাথা নত করতে জানে না। কারণ এই মুসলমান সেই মুসলমান, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আলীর উত্তরসূরি মুসলমান যখন মাথায় কাপড়ের কাপড় পেঁচিয়ে রাজপথে নামবে, বামপন্থী রামপন্থী জালিমরা পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। শুধু সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। পৃথিবীতে এত স্বৈরাচারী
ছোট্ট ছোট্ট মানুষদের বুকের উপরে গুলি করার দুঃসাহস কেউ দেখায় নাই। চোখের সামনে যখন রক্তমাখা নিথর দেহগুলো ভেসে আসছে, হৃদয়ের মধ্যে যখন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, খবরদার প্রিয় ভাইয়েরা, ভুল বুঝবেন না। এটা কোনো দলীয় বক্তব্য নয়, এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়। এদেশের মেধা সম্পন্ন, যোগ্যতা সম্পন্ন ছাত্ররা তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা রাজপথে নেমেছে। তারা তাদের ক্ষমতাগুলো কেড়ে নেওয়ার জন্য রাজপথে নামে নাই। তারা তাদের ন্যায্য অধিকার চাই, তারা তাদের ন্যায্য হকের প্রতিষ্ঠার অধিকার চাই। এই জন্য তারা রাজপথে নেমেছে। তারা এমপি হওয়ার জন্য নয়, মন্ত্রী হওয়ার জন্য নয়, চেয়ারম্যান হওয়ার জন্য নয়, মেম্বার হওয়ার জন্য তারা রাজপথে নামে নাই। তারা নেমেছে তাদের ন্যায্য অধিকার, তাদের মেধার মর্যাদা, তাদের যোগ্যতার জন্য মর্যাদা দেওয়া হয়, এই জন্য তারা রাজপথে নেমেছে। আবু সাঈদ থেকে শিক্ষা নেওয়ার দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমি যখন আগুনের ভেতরে ছিলাম, আমার জীবনে সবচাইতে আনন্দের দিন ছিল ওইটা। আবু সাঈদ যখন গুলির সামনে বুক পেতে দিয়েছে, মনে রাখবেন শহীদের মৃত্যু হয়তোবা আমরা আমাদের চামড়ার চোখে দেখি অনেক কষ্টের মৃত্যু, অনেক বেদনার মৃত্যু, কিন্তু শহীদের মৃত্যু, শরীরে একটা পিঁপড়া কামড় মারলে যেমন কষ্ট হয়, শহীদের মৃত্যুটাও ঠিক এমন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন হযরতে মূসা আলাইহিস সালামের জীবনেও কারবালা এসেছিল। একেবারেই অবশেষে 61 হিজরিতে আল্লাহর নবীর ইন্তেকালের সুদীর্ঘ 50 বছর পরে ইরাকের রাজধানী ফরাত নদীর পাশে আল্লাহর নবীর কলিজার টুকরা দৈহিত্র ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছিল। এই ইমাম হুসাইনের মূল টার্গেট ছিল, ইমাম হুসাইন শহীদ হওয়ার কারণ ছিল, ইমাম হুসাইন চেয়েছিল আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাবে। কারণ ইমাম হুসাইন জানত আমার নানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবার জন্য, রাষ্ট্র পরিচালনা করবার জন্য মার খেয়েছেন, রক্ত দিয়েছেন। আল্লাহর নবীর অসংখ্য সাহাবায়ে আজমাইনরা বুকের উত্তপ্ত তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে তারা শহীদ পর্যন্ত হয়ে গিয়েছেন। সুতরাং আল্লাহর নবী রেখে যাওয়া দিন, আল্লাহর নবী রেখে যাওয়া কোরআন, সেই কোরআনটা পার্লামেন্টে নিয়ে যেতে হবে। আর ওই পার্লামেন্ট থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন কারবালার প্রান্তে শহীদ হয়েছিল, তার আগের কয়েকটা কথা না বললেই নয়। কুফা থেকে যখন একের পর এক পত্র লেখা হচ্ছে, ও ইমাম, এই মুহূর্তে আপনার মতন একজন দিনদার মানুষ, আপনার মতন একজন মজদে মুজাহিদ মানুষ আমাদের ইরাকের রাজধানী কুফায় দরকার। একের পর এক পত্র লেখা শুরু করলেন, পত্র লেখা শুরু করে দিলেন। ইমাম হুসাইন প্রস্তুতি গ্রহণ করলেন, হ্যাঁ আমিও একটু কুফায় যেতে চাই, কুফার মানুষের কাছে দাওয়াতগুলো পৌঁছায় দিতে চাই। আল্লাহর নবীর কলিজার টুকরা দৈহিত্র ইমাম হুসাইন যখন প্রস্তুতি গ্রহণ করেছেন, কয়েকজন সাহাবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরও বাধা প্রদান করেছিলেন। কিন্তু ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, কুফার কি অবস্থা এটা যাচাই বাছাই করবার জন্য ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও ও আমার চাচাতো ভাই মুসলিম বিন আকিল, গিয়ে দেখে আসো কুফার কি অবস্থা। মুসলিম বিন আকিল চলে গেলেন। মুসলিম বিন আকিল যখন চলে গেলেন, যাওয়ার পরে তিনি কুফার মানুষদেরকে ডাক দিলেন। হাজার হাজার মানুষ সমবেত হয়ে গেল। তিনি একটা বক্তব্য দিলেন। সমস্ত মানুষেরা তার বক্তব্যকে সম্মান করে বলছে, মুসলিম বিন আকিল, শুনে রাখো, আমাদের শরীরে বিন্দু বিন্দু ফোঁটা ফোঁটা রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে, ইনশাআল্লাহ আমরা ততক্ষণ পর্যন্ত ইমাম হুসাইনের পক্ষে লড়াই করে যাব। মনে রাখবেন, মুসলিম বিন আকিলের সামনে যারা এই কথাটা দিয়েছিল, তার মধ্যে অনেকেই টুপিওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা ছিল।
তার মধ্যে অনেকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালারা ছিল। সাথে সাথেই কিছুক্ষণ পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে লগি নিয়া, বৈঠা নিয়া, লাঠি সুটা নিয়া তাদের উপরে চড়চড় করা শুরু করে দিয়েছেন। ছত্রভঙ্গ হয়ে গেল। মুসলিম বিন আকিলকে একা রেখে সবাই পালিয়ে গিয়েছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে মুসলিম বিন আকিলের হাতে বেড়ি পরানো হলো, পায়ে বেড়ি পরানো হলো। কুরবানির পশুগুলাকে যেভাবে বেঁধে কুরবানির পশুগুলাকে জবে করা হয়, ইরাকের রাজধানী কুফার কেন্দ্র মসজিদের সামনে মুসলিম বিন আকিলকে সেভাবেই জবে করা হয়েছিল। কিন্তু ওই দিন মুসলিম বিন আকিলের পক্ষে প্রতিবাদ করার মতন কেউ ছিল না। এক পর্যায়ে ইমাম হুসাইন চলে এসেছেন। ফোরাত নদীর পাশে আসার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তাদেরকে ঘেরাও করে ফেলা হলো। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বললেন, ইমাম হুসাইন শোনো, তোমার জন্য 3টা প্রস্তাব সংক্ষেপে বলছি। 1 নাম্বার প্রস্তাব হলো, এই কোরআনটা তুমি পার্লামেন্টে নিতে পারবা না। এই কোরআনটা থাকবে শুধু মসজিদে, এই কোরআনটা থাকবে শুধুমাত্র খানকায়। এই কোরআন দিয়ে তুমি কবিরাজি করবা, এই কোরআন দিয়ে তুমি ঝাড়ফুঁক করবা, এই কোরআন দিয়ে সব কিছু করতে পারবা, কিন্তু এই কোরআন পার্লামেন্টে নিতে পারবা না। 2 নাম্বার, যদি আমাকে মানো তাহলে সম্মান পাবে, আর 3 নাম্বার, যদি না মানো তাহলে আমার সাথে যুদ্ধ করা লাগবে। সম্মানিত মুসল্লাইন একরাম, হযরতে ইমাম হুসাইন বলল, শোনো ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আমি এসেছি আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, আল্লাহর কোরআনটা দেশ চলবে, ইউনিয়ন পরিষদ চলবে, পরিবার চলবে, পরিজন চলবে। এই কথা বলার পরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ নির্দেশ করলেন, যাও ফোরাত নদীর পানিকে বন্ধ করে দাও, ফোরাত নদীর পানিগুলো আবদ্ধ করে রাখো, ফোরাত নদীর পানির 4 সাইডে লোক লস্কর লেলিয়ে দাও। ফোরাত নদীর পানি যেন তারা বিন্দু পরিমাণ পান না করতে পারে। তাদের জন্য খাদ্য বন্ধ করে দাও, তাদের জন্য পানি বন্ধ করে দাও। খাদ্য বন্ধ করে দেওয়া হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। 72 জন মতান্তরে 79 জন ইমাম হুসাইনের সাথে নিজের পরিবারের লোকজন সাথে ফোরাত নদীর পাশে যখন আবদ্ধ হয়ে গেলেন, এক পর্যায়ে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে গেল, খাদ্য পায় না, পানিও পায় না। হঠাৎ করে ইমাম হুসাইনের কলিজার টুকরা বিবি শহরা বানু তার কলিজার টুকরা সন্তান আলী আসগারকে কোলে করে নিয়ে স্বামীর কাছে এসে বলছে, প্রাণের স্বামী, ও প্রাণের স্বামী ইমাম হুসাইন, আজ 2-3টা দিন অতিবাহিত হয়ে গেল, বিন্দু পরিমাণ খাদ্য খেতে পারলাম না, পানিও পান করতে পারলাম না। খাদ্য না খাওয়ার কারণে, পানি না পান করতে পারার কারণে আমার বুকের দুগ্ধগুলো শুকিয়ে গিয়েছে। আমার সন্তানকে আমি বুকের দুধ পান করাইতে পারছি না। আপনি একটু চলে যান, আমার আলী আসগারকে ফোরাত নদীর 1 লোকমা পানি একটু পান করিয়ে নিয়ে আসেন। ইমাম হুসাইন শহরা বানুর কোল থেকে ছোট্ট দুধের শিশু আলী আসগারকে কোলে করে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে ফোরাত নদীর পাশে চলে গেলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোক লস্করদেরকে দেখে দেখে বলছে, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোক লস্করেরা, এই ফোরাত নদীর পানি হিংস্র জীব জন্তুতে পান করতে পারে, পশু পাখি এগুলা ফোরাত নদীর পানি পান করে, অথচ আমাদের জন্য পানি বন্ধ করে দিয়েছো, দরকার নাই আমাদের পানির। কিন্তু আমার দুধের শিশু ছোট্ট বাচ্চা আলী আসগার এত নিষ্পাপ, এত অবলা, আমার আলী আসগারের জন্য ফোরাত নদীর একটু পানির ব্যবস্থা করে দাও, আমার আলী আসগারের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে কোনো একজন সেনাপতি ইমাম হুসাইনকে টার্গেট করে বিষাক্ত তীর ছুঁড়ে মেরে দিলেন। ওই বিষাক্ত তীরটা ইমাম হুসাইনের শরীরে না লেগে আলী আসগারের কলিজার মধ্যে লেগেছে। আলী আসগারের কলিজাটা বাহির হয়ে গেল। আলী আসগার পৃথিবীর জমিন থেকে শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন চোখের পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে টপ টপ করে করে পানি পড়ে ইমাম হুসাইনের দাড়ি মোবারক গুলা ভিজে গেল। কলিজার টুকরা
আলী আসগারকে বিন্দু পরিমাণ পানি না পান করাতে পেরে শহীদ আলী আসগারকে কোলে করে নিয়া শহরা বানু স্ত্রীর কাছে চলে গেলেন। প্রাণের বিবি, তোমার সন্তানকে পানি পান করানোর জন্য পাঠিয়েছিলে, ওই ফোরাত নদীর পানি তোমার সন্তান আলী আসগারকে পান করাইতে পারি নাই, কিন্তু আমি নবীজির কলিজার টুকরা দৈহিত্র, আমি নবীজির কলিজার টুকরা নাতি, এতটুকু তোমার কাছে ওয়াদা করতে পারি, কথা দিতে পারি, হয়তো বা ফোরাত নদীর পানি পান করাইতে পারে নাই, তাই কি হয়েছে, অবশ্যই জান্নাতের মধ্যে আমার নানার হাতের হাউজে কাউসারের পানি আমি আমার আলী আসগারকে পান করিয়ে দেব। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা হয়তো আজকে দুনিয়াতে খাদ্য থেকে, পানি থেকে, চাকরি থেকে বঞ্চিত হতে পারি, কিন্তু যে সকল জালিমরা এই সব থেকে আমাদেরকে বঞ্চিত করেছে, এই জালিমদের পৃথিবীর জমিনে অবশ্যই লাঞ্ছিত হতে হবে, বঞ্চিত হতে হবে, অপমানিত হতে হবে, ধিক্কার হতে হবে, আর না হলে হাসরের ময়দানে আল্লাহ নিজেই তাদের লাঞ্ছিত করবে। আল্লাহ সকলকে সহি বুঝদান করুক, সকলকে সহি বুঝদান করুক। আগেও বলেছি, আবারও বলছি, কোনো দলীয় বক্তব্য নয়। অবশ্যই আপনার সন্তানও আপনাকে একদিন ধিক্কার করবে, আপনাকে একদিন গালি দিবে, আপনাকে একদিন বাবা বলে অস্বীকার করবে। সেই দিন যেদিন আপনার সন্তান মাস্টার্স কমপ্লিট করার পরে, বিসিএস ক্যাডার হওয়ার পরেও চাকরির জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবে, চাকরির জন্য অফিস আদালতের দ্বারে দ্বারে ঘুরবে, আপনার সন্তান কোটার কারণে চাকরি পাবে না, ওই সন্তান আপনাকে ওই দিন ধিক্কার করবে। এই জন্য দল মত নয়, অধিকার আমাদের, ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবে। এই জন্য যদি আরও জীবন যায়, আরও জীবন দিতে হবে। তারপরেও শিক্ষা আন্দোলনের জন্য, ন্যায্য প্রতিষ্ঠা আন্দোলনের জন্য কাজ করতে হবে। যে সকল ভাইয়েরা ইতিমধ্যে শহীদ হয়েছেন, আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিক। আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন, আমাদের সাতক্ষীরার গতকালকে নর্থ ইউনিভার্সিটির ঢাকার আমাদের সাতক্ষীরারই একটা সন্তান দেভাটা আসকারপুরের এই আমাদের এই ভাইটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছেন। আপনারা হয়তো বা অনেকেই চেনেন, আমাদের এই যে সিদ্দিক হাজি আছে না, আমাদের সিদ্দিক হাজি চাচা, ওনার ছেলে আমাদের মোস্ত ভাইয়ের শালা, উনি বিদায় নিয়ে চলে গিয়েছেন। আমরা সর্বোপরি সমস্ত শহীদ ভাইদের জন্য দোয়া করি, বিশেষ করে শুধুমাত্র আজকে নয়, ইতিপূর্বে যারাও আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেছিলেন, সংগ্রাম করেছিলেন, শহীদ হয়েছিলেন, সমস্ত ভাইদেরকে শহীদের মর্যাদা আল্লাহ দান করুক বলে আল্লাহুম্মা আমিন।